মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। চলে যেতে হবে না হবে না? কিন্তু লাইফ ইজ শর্ট, চলে যেতে হবে। জীবনটা একদিন আপনার পক্ষে, লাইফ ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড। একদিন দিনটা ভালো আর একদিন খুবই খারাপ। কথা বলেন। যেই বউ পাখি জামা লেহেঙ্গা, এরপরে বোঝে না, সে বোঝে না কিরণমালা জামা চেয়েছিল দেননি, তো 4 ঘন্টা ভালোবাসছিল, তো এখন 8 ঘন্টা ঝগড়া করবে। কথা না বলে তো মুশকিল কথা। একটু কথা বলে না, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, ইসলাম, কোরআন, আল্লাহ দিন মানার দরকার আছে না নাই? জীবনটা একেবারে ছোট। আজ যুবকদেরকে কম দেখা যাচ্ছে। তোমার যুবকরা আছে না নাই? ওরা পড়ে আছে ওই যে বাদাম বাদাম কাঁচা বাদাম নিয়ে। কি যুবকরা আছো? সাদা সাদা কালা কালা হয়ে সব নিয়ে ব্যস্ত। মাসুদ, ভালো হয়ে যাও। কথা কয় না, ঠিক কিনা? ওরা দুষ্ট কত, হাই হাই। চতুর্দিক দিয়ে চুল কাইটা মেসি কাটিং দেয়, নেইমার কাটিং দেয়। চতুর্দিক দিয়ে কাইটা মাঝখানে একটু রাখছে, মাঝখানে তারপর দ্বীপ বানায়। আমি নাম দিয়েছি, আছে না নাই? এই এলাকায় নাই, সব ফেরেশতা আছে নাকি? মাসুদ, ভালো হয়ে যাও। এখন তো কাদের কাকা নাই, আমি তোমাদেরকে বলতেছি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? সবুজ বাংলা, জয় বাংলা, সকল বাংলা স্লোগানের দিন শেষ। আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ। আগামীর তাকবীর হবে, আগামীর স্লোগান হবে নারায়ে তাকবীরের বাংলাদেশ। ভাই আমার, তার মানে হলো যে কোরআনে কারীম আমাদেরকে আল্লাহর জন্য পথ শিখাবে, পথ দেখাতে চেয়েছে, অন্ধকার থেকে আলোর পথ দিবে। সেই কোরআনটা 4টি কাজ করতে চায়। 1 নম্বর, আল্লাহ পাক বলেন, আমি বলবো নাকি? কষ্ট আছে না? আপনারা আছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। ঘুমাইলে কি হাত তোলা যায়? ধমকে হাত তোলেন, মনোযোগ কই? নো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এভরিবডি প্লিজ কিপ সাইলেন্ট। জি, লুক এট মি, আমার দিকে খুব অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে আমাকে শুনতে হবে। টাইম এন্ড চাইল্ড ওয়েট ফর নাম, আর ওয়াক্তু লা ইয়ানতাদিরু বিআহাদিন, সময় এবং স্লোট করার জন্য অপেক্ষা করে না। তাহলে একটু আসুন, কোরআন উপকার দিলে মুসলমানদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। একটু কান দেখে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে এমন একখান কিতাব কোরআন নাজিল করেছি, যাতে করে যেই কিতাবে সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে আছে মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। তার মানে মুসলমানেরা কোরআন থেকে উপকার পাবে। 2 নম্বর, আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কিতাবে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আমার একটি লিখিত বই আজকে আমি সাথে নিয়ে আসি, কোরআনে কারীমের সেই বইটিতে সব কিছু প্রমাণ আছে। জীবনের সমস্ত চলার গতি কেমনে চলবে, দোয়ার শক্তি, জীবনের মুক্তি, নবীগণ কেমনে সকল ক্ষেত্রে ধৈর্য ধরে দোয়া করেছেন, কিভাবে হতাশ হলে কি করবেন, সবগুলি বিষয় আমার বইয়ে আছে। কোরআন দিয়ে আমি লিখেছি, কলিজার ভাইরা আমার। তার মানে 2 নম্বর, আমি বলতে চেয়েছি এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতনামা। মুসলমানেরা কোরআন থেকে উপকৃত হবে। 2, মুত্তাকিরা। 3, আল্লাহ পাক বলেন, কোরআন শরীফ তার সাক্ষ্য দেয়
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন কোরআনটা মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আর যারা কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ। একটু কথা বলা লাগবে তো, ঠিক কি না? কোরআন তো সবাই গ্রহণ করে না। কোরআনের এই কথা শুনে আবু জেহেলের মাথা খারাপ হয়েছিল। লক্ষ্য করেছি বিগত সনে কয়েক বছর আগে আমার কলিজার টুকরা জননন্দিত আলেম যার বক্তব্য শুনলে মনে হয় যেন বীর সেনানী খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আল্লামা মামুনুল হক, যার বক্তব্য শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, মনে হয় এক্ষুনি যেন মুসলমানদের জিহাদের ময়দানে ঝাঁপ দেওয়া লাগবে। আরে ভাই কথা বলে না? মানুষের লাইফ ডিসিশনে ভুল হতে পারে, কিন্তু অরিজিনালি নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেলেন, 4 বছর পরে তা প্রমাণিত হয়ে গেল। 3 বছর এই আল্লাহর গোলাম তাকে জেলে বন্দী করা হলো, তার জীবন থেকে 3টা বছর চলে গেল। এই 3টা বছর দেবে কে বলেন? আরে ভাই কথা বলে না? আমাদের আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 3 বছর জেল খাটলেন। কলিজার টুকরা নায়েবে আমিরুল মুজাহিদিন, কলিজার টুকরা পরম শ্রদ্ধেয় ফয়জুল করিম পীর সাহেব হুজুর, ভাইরা চেয়ার দিয়ে তাকে পিটানো হয়েছিল। আল্লাহর এই কুতুব এমন বদদোয়া করেছিলেন, জালেমের গোষ্ঠী আল্লাহর জমিনে আর দাঁড়াতে পারে নাই। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কি না? আলেমদের রক্ত কেউ পান করতে পারে না। 50টি বছর একজন কোরআনের পাখি বক্তব্য পেশ করেছিলেন, যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, হাজারের বেশি মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মানুষটি কোরআনের পাখি 50 বছর তাফসীর করেছেন। 50 বছরের তাফসীর কারককে বানায় দেওয়া হয়েছিল রাজাকার। কথা বলে না, ঠিক কিনা? নাটক বানায় আমাদেরকে পাকিস্তান পন্থী বানানো হতো, রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে জনগণ আর চলতে দেয় নাই। আরে কথা বলে না, চিল্লা বলেন, ঠিক কিনা? পাখিটা আল্লামা সাইদি জমিন থেকে বিদায় নিয়ে গেল, আমাদের মামুনুল হকেরা জমিনে 3 বছর জেল খাটলো। চরমনার পীর সাহেব হুজুর আমিরুল মুজাহিদিন, তিনিও কত তাকে কটু বাক্য ব্যবহার করা হলো, এমনি করে আলেম ওলামারা নির্যাতিত হলো। মুফতি সাখাওয়াত রাজি হাফেজাহুল্লাহ সহ মুসলমানেরা, আলেম জাতির শ্রেষ্ঠ সন্তানেরা জীবন দিতে রাজি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে রাজি হয় নাই। আরে ভাই কথা বলা লাগবে, ঠিক কি না?